বাজেটে নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্তের জন্য কোনো সুসংবাদ আছে কি? কিছুটা কম টাকায় পাওয়া যাবে পণ্য কিংবা সেবা? না, তেমন কোনো বার্তা নেই। সমাজের বড় জনগোষ্ঠীর মধ্যে এখন দীর্ঘশ্বাস। প্রস্তাবিত বাজেটে নানা ক্ষেত্রেই কর বিন্যাস করেছেন অর্থ উপদেষ্টা। এতে একদিকে পণ্যমূল্য বাড়বে আর অন্যদিকে সেবা ব্যয়ের জন্য আগের চেয়ে বেশি অর্থই গুনতে হবে। বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের ব্যয় বৃদ্ধি হয় এমন সব পণ্যের শুল্ক আরোপ ভালো সিদ্ধান্ত নয়। দুই বছর ধরেই চলছে উচ্চ মূল্যস্ফীতি। অনেকে যা আয় করছে তার চেয়ে ব্যয় হচ্ছে বেশি। বলা যায়, সঞ্চয় ভেঙেও জীবন নির্বাহ করছেন অনেক স্বল্প আয়ের মানুষ। একদিকে পণ্যের দাম বেশি, অন্যদিকে বাড়ছে না আয়। নতুন কর্মসংস্থানের পথও বলা যায় রুদ্ধ। এর মধ্যে এসেছে বাজেট প্রস্তাবনায় নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর জন্য তেমন সুখবর নেই। নিম্ন শ্রেণীর এবং মধ্য শ্রেণীর দারুণ অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা। যদি বাসের ভাড়া বেড়ে যায় বা অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে যায়, তাহলে আমাদের এই সামঞ্জস্যপূর্ণ আয়ে আমাদের ব্যয় মেটানো আসলে কষ্টসাধ্য ব্যাপার হবে। মানে বিগত 9 মাসে মাইনাস ফিগার, আমি ঋণগ্রস্ত। ব্যবসা বাণিজ্য মনে করেন হয়ে যাইতেছে, সংকুচিত হয়ে যাইতেছে। ব্যাংকের টাকা, লোনের টাকা ভাঙা সংসার চালাইতেছি। নিত্য ব্যবহার্য পণ্যের উপর শুল্ক কর বৃদ্ধির ফলে বাড়ছে হাহুতাশ। করজালে আটকা পড়েছে বিপুল সংখ্যক মানুষ। আগামী মাস থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাড়বে 10 থেকে 15%। এর ফলে উস্কে যাবে মূল্যস্ফীতি। ট্যাক্স বাড়াইছে, ভ্যাট বাড়াইছে, এটা মানুষ অস্তিত্ব থাকবো না। মানুষ কি করব? আর যারা মধ্যম শ্রেণীর লোক, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর যাদের পয়সা আছে, এটা তো চলে গেছে। অনেকেরই প্রত্যাশা ছিল মূল্যস্ফীতির বিবেচনায় করমুক্ত আয়সীমা বাড়বে, কিন্তু তা হয়নি। বরং ঢাকা ও চট্টগ্রাম সিটিতে বসবাসকারী আয়করদাতাদের ন্যূনতম কর দিতে হবে 5,000 টাকা। মাসিক 62,500 টাকা থেকে 70,833 টাকা মাসিক আয়ের ব্যক্তিদের কর দিতে হবে 15%। এতে তাদের কর বাড়বে 29%। সরকারি খাতের কর্মকর্তাদের জন্য যদি এই বিশেষ সুবিধার প্রয়োজন হয়, তাহলে বেসরকারি খাতের জন্য আসলে করমুক্ত আয়সীমাটি এটি বৃদ্ধির যৌক্তিকতা রয়েছে। বেসরকারি খাতেরকে মাথায় রেখে করমুক্ত আয়সীমাটি যাতে 4 থেকে 4.5 লক্ষ পর্যন্ত এটিকে যাতে ঊর্ধ্ব সমন্বয় করা হয়। পণ্য ও সেবায় ভ্যাট এবং অন্যান্য শুল্ক বৃদ্ধির ফলে জীবনযাত্রার ব্যয় বাড়বে। প্লাস্টিকের তৈরি টেবিলওয়্যার, কিচেনওয়্যার, হাইজিন ও টয়লেট সামগ্রীতে ভ্যাট এখন 15%। মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার ইত্যাদির উপর কমানো হয়েছে ভ্যাট ছাড়। গণপরিবহনে অগ্রিম কর বেড়েছে দ্বিগুণ। এতে উস্কে যাবে সেবা ব্যয়। ব্যয়ের চাপে পড়বে যাত্রীরা। মধ্যবিত্তের উপরে যে দায়টি চাপিয়ে অথবা তার উইথড্র করে যে পরিমাণ সুবিধা নিচ্ছেন, অন্য ধরনের কোনো জায়গা কি আপনি এই সুবিধাটি দিচ্ছেন কিনা, যেটা আসলে আপনি না দিয়ে এটা মধ্যবিত্তকে দিতে পারতেন। সেই জায়গা থেকে আমাদের কাছে বেশ কিছু জায়গায় মনে হয়েছে যে সরকার এমন কিছু জায়গায় ভ্যাটের এক্সামশনস দিয়েছেন বা উইথড্র করবেন বলেছেন, যে জায়গাগুলো আসলে কর ন্যায্যতার পরিপন্থী। আমদানি শুল্ক দ্বিগুণ করায় বাড়বে প্রসাধনীর দাম। ভ্যাট বৃদ্ধির ফলে দাম বাড়বে রড ও স্টিল পণ্যে। ওটিটি প্ল্যাটফর্ম এবং অনলাইনে পণ্য কেনাকাটায় বাড়বে ব্যয়, যা মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রাকে করবে আরও সংকটাপন্ন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।